নিজের খেলা প্রথম বলেই ছক্কা, পরের বলে 4। তানজিদ তামিমের বার্তা একেবারেই স্পষ্ট, টি-20 খেলতে নেমেছে বাংলাদেশ। এমন আগ্রাসনেই 166 রানের টার্গেটে নেমে প্রথম ওভারেই বাংলাদেশ পায় 12 রানের সংগ্রহ। তামিমের আগ্রাসন থামেনি এরপরেও। দ্বিতীয় ওভারের প্রথম বলে ডাউন দ্য উইকেটে এসে 4-এর বাউন্ডারি, পরের বলেই আবারও ছক্কার চেষ্টা, তবে এবার হলো না ঠিকঠাক টাইমিং, ফলে হয়েছেন ক্যাচ আউট। উইকেটটা জেইডেন সিলসের নামে হলেও ক্রেডিট পাবে রোমারিও শেফার্ডের এমন বাজ পাখি লেভেলের ক্যাচ। যাই হোক, 16 রানে প্রথম ব্যাটার হারায় বাংলাদেশ, কিন্তু থামেনি ছক্কার মার। জেইডেনের ওভারটা শেষ হয়েছে সাইফ হাসানের গ্যালারিতে মারা বিশাল ছক্কা দিয়ে। রিভার্স সুইপে নিজের বাউন্ডারির খাতা খোলেন ক্যাপ্টেন লিটন দাস, কিন্তু পরের বলেই বিপত্তি, নাকি ভাগ্যটাই খারাপ। আকিল হোসেনের ব্যাক অফ লেন্থের বলটা হঠাৎ করেই টার্ন করলে না চেয়েও ব্যাটে খেলেন লিটন, তাতেই বল ভেসে ওঠে আর লাফিয়ে পড়ে নিজের বলে নিজেই ক্যাচ তোলেন আকিল। এমন দুর্ভাগা আউট, হতবাক হয়ে দাঁড়িয়ে থাকা লিটন যেন নিজেই বিশ্বাস করতে পারছিলেন না। 29 রানে ক্যাপ্টেনকে হারায় বাংলাদেশ। যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। এরপর সাইফ হাসান যেন ক্যাচই শেখালেন শেফার্ডকে। পঞ্চম ওভারে আকিলের পুরা লেন্থের বলে সুইপ খেলেছেন সাইফ। বল সোজা শর্ট ফাইন লেগে থাকা রোমারিও শেফার্ডের হাতে। এমন সহজ ক্যাচ পেয়ে হেসেই দিয়েছেন এই ক্যারিবিয়ান। পরের ওভারে আরেক ব্যাটার নাই, এবার শামীম পাটোয়ারি। বলের আগে ব্যাট চালিয়ে হয়েছেন ক্লিন বোল্ড, আর উইকেট নিয়েই জেসন হোল্ডারের নাচতে নাচতে সেলিব্রেশন। ফলাফলে দুর্দান্ত শুরুর পরেও পাওয়ার প্লেতে 42 রান পাওয়া বাংলাদেশ হারিয়েছে 4 ব্যাটার। আর 4 থেকে 5 হতে একটু সময় লাগলেও ততক্ষণে কোণঠাসা বাংলাদেশ। নবম ওভারে খারি পিয়ারের বল ব্যাট থেকে গিয়ে ভাঙে নুরুল হাসান সোহানের স্টাম্প, আর 9 ওভার শেষে বাংলাদেশের রান 59, 5 উইকেট হারিয়ে। টাইগারদের ব্যাটিং এর মতোই ততক্ষণে আলো নিভে যায় সাগরিকার স্টেডিয়ামেরও। অন্ধকারের কারণে খেলা বন্ধ থাকে বেশ কিছুক্ষণ। এরপর যখন খেলা শুরু হয়েছে তখন খাদের আরও কিনারায় বাংলাদেশ। 12তম ওভারের শেষ বলে সাজঘরের পথ নিশ্চিত করেন তাওহিদ হৃদয়। 77 রানে 6 ব্যাটার হারিয়ে বাংলাদেশের পরাজয় প্রায় নিশ্চিত ততক্ষণে। কিন্তু তখনই ফ্যানদের আশাহীন হৃদয়ে একটু আশার প্রদীপ জ্বালেন তানজিম সাকিব। বিশাল ছক্কায় গ্যালারিতে বল পাঠিয়ে জানান দেন ম্যাচ এখনো শেষ হয়ে যায়নি। পরের 2 বলে আরও 2টায় 4, আর 15 ওভারে বাংলাদেশের রান পার হয় 100। তবে তখনও অনেক পথ বাকি, আর সেই পথ সহজ করতে সাকিবের সঙ্গ দেন নাসুম আহমেদ। 4 ছক্কায় এগিয়ে যান 2 সিলেটি ক্রিকেটার, তাতে এগিয়ে যায় বাংলাদেশ। কিন্তু এই জুটির শেষ নাচটা নেচেছেন জেসন হোল্ডারই। 16তম ওভারের 5ম বলে ক্যাচ আউট হয়ে ফিরেছেন তানজিম সাকিব। 117 রানে 7ম উইকেট হারালো বাংলাদেশ। পরের ওভারেই 4-এর পর ছক্কা হাঁকাতে গিয়ে সাজঘরে ফিরতে হয়েছে নাসুম আহমেদকেও। তার ক্যাচ ধরেছেন পাওয়েল এবং হোল্ডার দুইজনে মিলে, আর তখনই বাংলাদেশের স্বপ্নটা শেষ হয়েছে। বাকি যতটুকু ভরসা ছিল পুরোটাই রিশাদ হোসেনের ওপর। তিনি চেষ্টা করেছেন, তবে লাভ হয়নি। প্রথম টি-20তে চট্টগ্রামে বাংলাদেশকে পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয়েছে। প্রতি উইকেটেও টাইগার বোলারদের নিয়ন্ত্রিত বোলিং বেঁধে রেখেছে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদের। কিন্তু শেষ ওভারে পাওয়েলের ঘূর্ণিঝড়ে বড় সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসটাই ছিল ব্যাটার বোলারদের জন্য রোলার কোস্টার একটা রাইড, তবে বাংলাদেশের আছে জয় পাওয়ার সম্ভাবনা। টসেরে বোলিং ভাগে পান ক্যাপ্টেন লিটন দাস, আর অনুমেয়ভাবেই শুরুর ওভারে লিটন বল তুলে দেন নাসুম আহমেদের হাতে। মাত্র 3 রান দিয়ে শুরুটা দারুণ করেন নাসুমও। এরপর বলে তাসকিন আহমেদ এবং তানজিম সাকিব, অর্থাৎ প্রথম 3 ওভারে ভিন্ন 3 জন বোলার ব্যবহার করেছেন ক্যাপ্টেন লিটন। এসেছে এর ফলও। প্রথম 3 ওভার থেকে টাইগারদের খরচ মাত্র 13 রান, কিন্তু বিপত্তি বাঁধে তাসকিন দ্বিতীয়বার বলে আসতেই। ওভারটা শেষ করতে তাসকিনের লেগেছে 9টা বল, 3-4, 3 ওয়াইড মিলিয়ে মোট খরচ 17 রান। যেন খেই হারালো টাইগারদের টাইট বোলিং, কিন্তু না। পরের 2 ওভারে মুস্তাফিজুর রহমান এবং নাসুম আহমেদ এসে লাগাম টেনেছেন। মুস্তাফিজ দিয়েছেন 4 রান, আর পাওয়ার প্লে শেষ ওভারে নাসুমের খরচ মাত্র 1 রান। অর্থাৎ 6 ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোরবোর্ডে রান 35। বাংলাদেশের কোনো উইকেটের দেখা নেই।
সপ্তম ওভারে বলে রিশাদ হোসেন, খরুচে সেই ওভারে দেন 13 রান। পরের ওভারে তানজিম সাকিবের বলে আলিক আথনেজ হাঁকান ইনিংসের প্রথম ছক্কা। আর নবম ওভারে বাংলাদেশ পায় কাঙ্ক্ষিত প্রথম উইকেটের দেখা। লেন্থ বলে চমৎকার টার্ন রিশাদ হোসেনের, ফলাফলে ক্লিন বোল্ড আথনেজ করেছেন 27 বলে 34 আর 59 রানে প্রথম উইকেট হারায় ক্যারিবিয়ানরা। দশম ওভারে বল হাতে নাসুম আহমেদ আবারও এই ওভারে হজম করেছেন একটা ছক্কা, ফলে 10 ওভার শেষে বাংলাদেশের খরচ 70 রান, অর্জন ওই একটা উইকেট। 12তম ওভারে মুস্তাফিজ এসে দিয়েছেন মাত্র 3 রান। আর 13তম ওভারে তাসকিন উইন্ডিজ ব্যাটারদের সেই চাপ বাড়িয়ে করেছেন দ্বিগুণ। প্রথম বলেই ব্র্যান্ডন কিং ছক্কা হাঁকাতে গিয়ে স্কোয়ার লেগে ক্যাচ দেন তানজিম সাকিবের হাতে। পরের বলেই জোড়া শিকার নিশ্চিত ঢাকা এক্সপ্রেসের। নতুন ব্যাটার শেরফান রাদারফোর্ডের মিস টাইমিংয়ে বল যেন চাঁদ ছুঁয়েছে, তবে মাটিতে পড়ার আগেই গেছে লিটনের গ্লাভসে। 82 রানে 3 উইকেট টাইগারদের। 15 ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান 100 পার করে। 17তম ওভারে ফিজের বলে শাই হোপের ক্যাচ মিস করেন শর্ট থার্ডে থাকা ফিল্ডার তানজিম সাকিব। জীবন পাওয়া হোপ শুরু থেকেই উইন্ডিজদের হাল ধরেছেন, অর্থাৎ 4 ছক্কায় টাইগার বোলারদের ভুগিয়েছেন বেশ। সঙ্গে ছিলেন রবম্যান পাওয়েল, শুরুতে স্লো খেললেও শেষ দিকে তুলেছেন ঝড়। 18 ওভার শেষে ক্যারিবিয়ানরা পায় 129 রানের সংগ্রহ, কিন্তু শেষ ওভারে পাওয়েলের ঘূর্ণিঝড়ে বড় সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ।